সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা খুব সহজ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডাটা ডিস্ট্রিবিউশন। ডাটা ডিস্ট্রিবিউশন এখন ডাটা ডিস্ট্রিবিউশন কি সেটা আমরা একটু দেখি। প্রথমত আমরা এই ব্যাপারে একটা কনসেপ্ট বিল্ড করার ট্রাই করি। সেটা হচ্ছে, সাপোজ আমরা এখান থেকে ঘর থেকে বেরোই, হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে আমরা 100 জন পেশেন্টের, 100 জন পেশেন্ট না, 100 জন মানুষের, নর্মাল মানুষ, আমরা জানি না সে পেশেন্ট না কি পেশেন্ট না, 100 জনের আমরা ব্লাড গ্লুকোজটা মেজার করলাম। এখন আমরা যদি ব্লাড গ্লুকোজটা মেজার করি তাহলে আমরা বিভিন্ন ধরনের রিডিং পাবো। যদি আমরা মিলিগ্রাম পার ডেসিলিটারে করি, কারো পাবো হচ্ছে 100, কারো পাবে হচ্ছে 107, কারো পাবে হচ্ছে 90, কারোর পাবো হচ্ছে 95, কারো পাবে হচ্ছে 70, 75। এরকম ভাবে আমরা করে করে 100 জনের ডাটাটা নিব। যখন আমাদের 100 জনের ডাটাটা নেওয়া হয়ে যাবে, যদি আমরা এটাকে এবার প্লট করি, প্লট কিভাবে করব? এটা হচ্ছে আমার প্লটিং এর এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভ্যালুটা বসাবো। সাপোজ এই মিডলে আছে হচ্ছে আমাদের 80, এখানে আছে হচ্ছে 60, এখানে আছে হচ্ছে 100, তারপর হচ্ছে 120, এরকম 0 থেকে শুরু করে এইদিকে আমাদের ভ্যালুটা বাড়বে, মানে যে ভ্যালুটা আমরা রিডিংটা পাচ্ছি। আর এটা হচ্ছে আমরা কতবার পাচ্ছি, এই এক্স এক্স ওয়াই এক্স বরাবর থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেমন আমরা 80 এটা পেলাম, এই 100 জনের মধ্যে আমরা 80 পেলাম সাপোজ 30 জনের কাছে, তাহলে এখানে হচ্ছে 30, ফ্রিকোয়েন্সি 30 বার, তো আমরা এখানে 30টা দিব। এখানে ধরেন হচ্ছে 85, 85 আমরা পেলাম 40 জনের কাছে, তো এখানে 40 দিব। তো এরকম ভাবে আমরা যদি ডিস্ট্রিবিউশন করি যে কোনো জিনিস, এবার এটা হোক হাইট, হোক এটা কারো ওয়েট, হোক তারপর এটা কারো ব্লাড প্রেশার, হোক যে কোনো মেজারমেন্ট, নর্মালি প্রকৃতিতে যে ডিস্ট্রিবিউশনে থাকে সেটা হচ্ছে, আমরা যদি তারপর এই গ্রাফটাকে প্লট করে এরকম বসাই, আমরা দেখবো যে এইরকম একটা গ্রাফ পাবো। এই গ্রাফটার মেইন জিনিস হচ্ছে যে দুইটা পার্ট থাকবে, একটা পার্ট হচ্ছে এই দিকে কম ভ্যালুর দিকে। তাহলে এই যে দুইটা এক্সট্রিমিটি আছে, এই দুইটা এক্সট্রিমিটির দিকে ডাটার ভ্যালুটা কম থাকবে, এইদিকে থাকবে কম সংখ্যক, যাদের ভ্যালু খুবই কম সেটা থাকবে খুব কম, এবং যাদের ভ্যালুটা অনেক বেশি তাদের আমরা কম সংখ্যক পাবো। এরকম ভাবে আমরা যেমন হাইটের কথা চিন্তা করতে পারি। যারা একটু ডোয়ার্ফ, খাটো, তাদের সংখ্যা কিন্তু পপুলেশনের মধ্যে একটু কম। আবার যারা অনেক বেশি লম্বা তাদের সংখ্যাও পপুলেশনে কম। সব থেকে বেশি পপুলেশনে থাকে হচ্ছে যাদের হাইটটা বা যাদের ভ্যালুটা একটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে। সো এই মিডল পোর্শনটা হচ্ছে আমাদের পপুলেশনের ম্যাক্সিমাম জিনিসটাকে কভার করবে। তো এই যে একটা বেল শেপড কার্ভ তৈরি হয়, এই কার্ভটাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ বা গাউসিয়ান কার্ভ। এটাকে বলা হয় বেল শেপ কার্ভ। এখন আমরা তো জানি যে মিন, মিডিয়ান, মোড এই জিনিসগুলো হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। একটা যে কোনো ডাটা সেট যখন আমরা ডিস্ট্রিবিউশন করব, সেখানে মিন থাকে, মিডিয়ান থাকে এবং মোড থাকে। মানে সেন্ট্রাল টেন্ডেন্সিটা কি এটা নিয়ে আমাদের একটা সেপারেট ভিডিও আসবে। তারপর আমি একটু বলি যে এই সব ডাটাগুলো দেখেন যে ওরা কিন্তু চাইছে যে এই মিডল পোর্শনে ডাটার সংখ্যা বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, ওরা বেশি সংখ্যক আছে এইখানে। তার মানে ডাটাগুলো চাইছে যে একটা জায়গায় কেন্দ্রীভূত হতে, তার মানে ওরা মিডল একটা জায়গায় কেন্দ্রীভূত হতে চাচ্ছে। এখন মিডল জায়গায় যে কেন্দ্রীভূত হতে চাচ্ছে এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মিডিয়ান, আর একটা হচ্ছে মোড। যদি বাংলায় আমরা বলি এটা হচ্ছে গড়, এটা হচ্ছে মধ্যক, আর মোড হচ্ছে প্রচুরক। মিন, মিডিয়ান, মোড কিভাবে থাকে? মিন হচ্ছে কি, মিন আমাদের যত সংখ্যক ডাটা থাকবে আমরা প্রত্যেকটাকে যোগ করব। আমাদের 100টা ডাটা ছিল, তো প্রত্যেকটা ডাটাকে আমরা যোগ করব। যেমন 60 যোগ 80 যোগ 75 যোগ 100 যোগ, এরকম প্রত্যেকটা যোগ করে সামেশনটা দেখবো যে টোটাল আমাদের কত আসতেছে। যত আসবে তাকে আমরা, যত সংখ্যক ডাটা, এই ক্ষেত্রে আমাদের ছিল n 100, এটা দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে মিন। খুব ইজি একটা কনসেপ্ট, তাই না? মোড কি? মিডিয়ান হচ্ছে কি, আমরা ডাটাগুলোকে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, বড় ছোট থেকে বড় সাজানোর পরে মিডল যে ডাটাটা আসবে সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। আর মোড হচ্ছে একটা ডাটা সেটে যেই সংখ্যাটা বেশিবার সংখ্যক আসে। যদি
এখানে ধরেন 85 এই সংখ্যাটা বারবার আসে, তাহলে এটা হচ্ছে মিডিয়ান। সরি, এই সংখ্যাটা হচ্ছে মোড, মানে প্রচুরক বারবার আসছে। যে কোনো কার্ভের ক্ষেত্রেই একদম টপ নচ যেটা হবে, কারণ এখানে তো আমরা ফ্রিকোয়েন্সি লিখতেছি যে এই ডাটাটা কতবার আসছে। তো এখানে যদি 40 বার হয়, 40 বার আসছে এই ডাটাটা, এত সংখ্যক কোনো ডাটা আসে নাই, মানে এই ডাটাটা সব থেকে বেশি বার আসছে। সো যে কোনো পিক ডিস্ট্রিবিউশন যেমনই হোক, যেটাই পিক হবে সেটাই হবে মোড। ওকে। আর নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিনটা একদম মিডিলে থাকে, কারণ দুই পাশে ডিস্ট্রিবিউশনটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড, সুষমভাবে বিস্তৃত। এজন্য এটাই মিডিয়ান, এটাই মোড। সো যখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ করব, সেখানে এই যে এই পয়েন্টটা, মিডল পয়েন্টের এই পয়েন্টটা, এটাই হবে মিন, এটাই মিডিয়ান, এটাই মোড। কারণ মোড আমরা বলেছি কিভাবে বুঝবো, একদম পিকটাকে বলবো মোড। সো এইটা হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের এই যে একটা ব্যাপার আছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত থেকে কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কত পার্সেন্ট ডাটাকে কভার করতেছে, এটা আমরা পড়বো নেক্সট ভিডিওতে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি বা ডিসপারশনের ক্ষেত্রে। কিন্তু আমাদের আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে ডাটা ডিস্ট্রিবিউশন। তো এখানে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনটা পড়া হয়ে গিয়েছে। তো আমরা দেখি যে কি কি বলছে। ফর নর্মাল ডিস্ট্রিবিউশন, মিন ইজ দ্য বেস্ট মেজারমেন্ট অফ দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি ফর স্কিউড ডাটা। আচ্ছা, এখন আসলে যে স্কিউড ডাটা, এখন আমরা দেখি যে স্কিউড ডাটা কি। স্কিউড ডাটা হচ্ছে যখন এরকম সুন্দর সুষমভাবে বেল ডিস্ট্রিবিউশন হবে না। সাধারণত প্রকৃতিতে নর্মাল ডিস্ট্রিবিউশনই থাকে, কিন্তু আমরা এই রকম ডিস্ট্রিবিউশন অনেক সময় পেতে পারি। তো এই ডিস্ট্রিবিউশন গুলার নাম আছে। যেমন এখানে দেখুন যে দুইটা পিক আছে, এই একটা পিক, আবার এই একটা পিক, এবং আমরা প্রতিবার বলেছি প্রত্যেকটা পিকের মধ্যে কি থাকে, পিক মানে মোড, ঠিক আছে, এটাও একটা মোড। মোড মানে প্রচুরক। তাহলে এইরকম যখন ডাটা আসবে, দুইটা পিক, এই ধরনের ডিস্ট্রিবিউশন নাম হচ্ছে বাইমোডাল ডিস্ট্রিবিউশন। আমাদের অনেক ডিজিজ আছে যেখানে আমরা এরকম বাইমোডাল ডিস্ট্রিবিউশন দেখতে পাই। যেরকম একটা হচ্ছে অস্টিওসার্কোমা, অস্টিওসার্কোমা, যেটা ইয়ং এজেও হয় আবার অ্যাডাল্ট এজেও হয়। এছাড়াও হচ্ছে হজকিন লিম্ফোমা, সেটা হচ্ছে আর্লি এজেও হয়, আবার হচ্ছে অ্যাডাল্ট এজ, ওল্ডার এজেও এর ইনসিডেন্সটা বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অ্যাসিটাইলেটর আছে, অনেক সময় ফাস্ট অ্যাসিটাইলেটর, স্লো অ্যাসিটাইলেটর। যারা একটা ডিজিজ, একটা ড্রাগকে ফাস্ট অ্যাসিটাইলেট করতে পারে তাদের একটা সংখ্যা বেশি, তারপর মিডল কম, আবার স্লো অ্যাসিটাইলেটরের সংখ্যা আমাদের পপুলেশনে বেশি। তো এখানে এই রকম ডিস্ট্রিবিউশনকে বলা হয় বাই মোডাল ডিস্ট্রিবিউশন। ওকে। তারপরে এই এই দুইটা ডাটা খেয়াল করেন, এখানে কিন্তু হচ্ছে কি যে এরকম সুন্দর একটা বেল শেপ নাই, বা এরকম বাই মোডও নাই। এখানে যেটা হয়েছে যে ডাটা এরকম বেশি একদিকে স্কিউ হয়ে গেছে, অথবা এরকম এসে একদিকে স্কিউ হয়ে গেছে। সো এই ডিস্ট্রিবিউশনকে বলা হয় স্কিউড ডিস্ট্রিবিউশন। এখন স্কিউড ডিস্ট্রিবিউশন দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ স্কিউ আর একটা হচ্ছে নেগেটিভ স্কিউ। স্কিউ মানে কি, স্কিউ মানে হচ্ছে যে এরকম স্লোপ তৈরি করতেছে, এটাকে বলতে হচ্ছে স্কিউ। যেদিকে এরকম স্লোপটা হবে আমরা সেদিকে হিসাব করব যে এটা পজিটিভ না নেগেটিভ। কিভাবে করব, আমরা কিন্তু সবাই এরকম লাইন করেছি ছোটবেলায়, এটা হচ্ছে 0, তারপর ডান দিকে যত যাবো এটা হচ্ছে +1, +2, +3, এবং বাম দিকে যত যাবো এটা হচ্ছে -1, -2, -3। ঠিক এইরকম ভাবে এটাকে যদি আমরা 0 ধরি, তাহলে এই দিকে যে স্কিউ হচ্ছে এটা কিন্তু আমাদের পজিটিভ সাইড, তাই না? তো আমরা যখন দেখবো যে ডিস্ট্রিবিউশন হয়েছে এবং এরকম ডাটাটা স্কিউ হয়েছে রাইট সাইডের দিকে, আমরা জানি যে রাইট হচ্ছে নাম্বারের লিনিয়ার এরকম গ্রাফে পজিটিভ। সো এই ধরনের স্কিউ হচ্ছে পজিটিভ ডিস্ট্রিবিউশন। আমার এই স্কিউড ডিস্ট্রিবিউশন থেকে ইউএসএমএল একটা প্রশ্ন এসেছিল মেইন পরীক্ষায়। সেখানে বুঝতে হবে যে এই ধরনের যদি স্কিউ হয়, তিনটা ডাক দেওয়া হলো, কোথায় কে আছে, কোথায় মিন, কোথায় মিডিয়ান, কোথায় মোড। বাইমোডাল হলে কিন্তু জিনিসটা খুব ইজি ছিল, যে সবাই সেম এই সেন্ট্রাল লাইনের মধ্যে সবাই থাকবে, মানে এই পয়েন্টটা এটাই মিন, এটাই মিডিয়ান, এটাই মোড। কিন্তু স্কিউড ডিভিয়েশনের ক্ষেত্রে সেম না। তাহলে আসলে আমরা বের করি। আমরা অলরেডি জানি যে যেটা সব থেকে বেশি সংখ্যক থাকবে সেটা একটা পিক তৈরি করবে, কারণ আমরা এখানে এদিকে ফ্রিকোয়েন্সি হিসাব করতেছি। তো এখানে যে পিক ডাটা যেখানে আছে, যে এটা এটা সবসময় মোড, ঠিক আছে। এবং মোড থেকে দূরে স্কিউর দিকে থাকবে হচ্ছে মিন। এটা আর এটা বেশ একটা দূরবর্তী জায়গা, এই দুটাকে যোগ করলে সামহাউ এই জায়গাটা হচ্ছে মিডল আসতেছে, তাই না? দেখুন এই দুটার মধ্যে মিড হচ্ছে এই রেঞ্জটা। তো
মোড থেকে স্কিউর দিকে দূরবর্তী জায়গায় থাকবে হচ্ছে মিন, আর এই দুইটার মাঝখানে থাকবে হচ্ছে মিডিয়ান। এই জিনিসটা আপনাদের জানতে হবে, এটা পারলেই আপনারা পেরে যাবেন। তাহলে দেখুন এখানে ডাটা সেটের ক্ষেত্রে সব থেকে বেশি কে যদি পজিটিভ স্কিউ হয় তাহলে এদিকে কিন্তু সংখ্যা বাড়তেছে। এটা যদি হয় 40, এটা 50, এটা 60, এটা 100 এরকম, তাই না? তাহলে পজিটিভ স্কিউ হলে মিনটা যাবে, এই যে পজিটিভ স্কিউ না মিন, এটা তো মোট যদি হয় তাহলে স্কিউর দিকে থাকবে হচ্ছে মিন, আর এদিকে থাকবে হচ্ছে মোট, সরি মোট, এদিকে থাকবে হচ্ছে মোট, এদিকে থাকবে মিন, আর এদিকে থাকবে মিডিয়ান। আমরা জানি পিকে থাকবে সবসময় মোট, তাহলে এখানে কিন্তু ভ্যালুটা কম। তাহলে পজিটিভ স্কিউতে মোডের মোট সব থেকে ছোট, আর সব থেকে বড় কে, সব থেকে বড় হচ্ছে মিন, আর মিডিয়ান থাকবে মধ্যে। তো এটাই দেখেন যে মিনটা সব থেকে বড়, কারণ এদিকে ডাটা সেটটা বাড়ছে, তারপর সব থেকে ছোট হচ্ছে মোট, আর মাঝখানে হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, এবং এটা হচ্ছে অ্যাসিমেট্রি হবে, এবং মিন সবসময় টেলের দিকে থাকবে। মিন দুই ধরনের স্কিউড ডেভিয়েশনেই মিন থাকবে টেলের দিকে। এখন এটা আমরা অলরেডি পারবো যে যেহেতু ডাটাটা এইভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে, তো এটা হচ্ছে স্কিউ, স্কিউ টেল হচ্ছে এটা। আমরা যদি যেহেতু নেগেটিভ দিক মানে বাম হাতের দিকে স্কিউ হচ্ছে, আমরা জানি এটা 0 হলে এদিকে যাবে হচ্ছে নেগেটিভ সাইড, তো এই স্কিউর নাম হচ্ছে নেগেটিভ স্কিউ। এবং যে পিকে থাকবে হচ্ছে কে, পিকে থাকবে হচ্ছে আমাদের মোড, ঠিক আছে, এবং টেলের দিকে থাকবে হচ্ছে মিন, আর মাঝখানে থাকবে হচ্ছে মিডিয়ান। এখন যদি লেফট দিকে যেতে থাকি তাহলে কিন্তু আমার ভ্যালু কমতে থাকে, রাইট? এখন হতে পারে এটা শূন্য, হতে পারে এটা শূন্য, অথবা আমরা যদি এটাও শূন্য ধরি, এটা যদি শূন্য ধরি, এটা শূন্য ধরলে তো আমি যদি এই পয়েন্টটাকে শূন্য ধরি, এটা তো নেগেটিভ সাইড, এদিকেও এটা কম। প্লাস আমি যদি বোঝার সুবিধার্থে গ্রাফটাকে এরকম ধরি যে এটা শূন্য, তাও দেখেন মিনের ভ্যালু কিন্তু এখানে কম, সে 40, এখানে 50, এখানে 60। তাহলে দেখুন মোডের ভ্যালুটা এই ক্ষেত্রে নেগেটিভ স্কিউতে মোড হচ্ছে সব থেকে বড়, আর সব থেকে ছোট হচ্ছে মিন, আর মিডিয়াম হচ্ছে তাদের মধ্যে। এবং যে টেলটা আছে, টেলটা থাকবে লেফট সাইডে, এবং মিনটা সবসময় টেলের কাছে থাকবে। এই হচ্ছে আমাদের ডাটা ডিস্ট্রিবিউশন। ডাটা, তাহলে আমরা অলরেডি জানলাম যে ডাটার কয় কয় ধরনের ডিস্ট্রিবিউশন আছে। নর্মাল ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে নন নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনও বলে। আর নন নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে হচ্ছে আমাদের বাইমোডাল ডিস্ট্রিবিউশন, পজিটিভ স্কিউ এবং নেগেটিভ স্কিউ। খুবই ইজি একটা কনসেপ্ট, আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন। যদি কারো কনফিউশন থাকে তারপরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের ভালো লাগলে জিনিসটা সবার সাথে শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।